ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগে সমালোচিত সালমান মমিকার জীবন শেষ হল সহিংস মৃত্যুর মধ্যে দিয়ে। সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর দায়ে আদালতের রায়ের আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনা বিশ্বব্যাপী নতুন বিতর্কে জন্ম দিয়েছে। এটি কি প্রতিশোধ নাকি অনিবার্য পরিণতি? সালমান মমিকা একজন ইরাকি আশ্রয়প্রার্থী, যিনি সুইডেনে একাধিকবার প্রকাশ্যে কোরআন পোড়ান এবং বিশ্বব্যাপী সমালোচিত হন। বৃহস্পতিবার তার বিরুদ্ধে আদালতে রায় ঘোষণার কথা থাকলেও এর আগে তিনি গুলিতে নিহত হন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, স্টকহোমে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেলে তদন্ত শুরু হয় এবং অন্তত ৫ জনকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে ঈদুল আজহার দিনে সুইডেনে একটি মসজিদের সামনে মমিকা কোরআন পোড়ানোর মাধ্যমে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের জন্ম দেন। এরপর ডেনমার্ক ও সুইডেন জুড়ে বেশ কিছু কোরআন অবমাননার ঘটনা ঘটে, যার ফলে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। তুরস্ক, ইরান সহ বিভিন্ন রাষ্ট্র কূটনৈতিকভাবে সুইডেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। মমিতার হত্যাকাণ্ড ধর্মীয় সহিংসতা ও প্রতিশোধের রাজনীতির দিকে ইঙ্গিত করছে। কেউ কেউ মনে করছেন এটি তার উস্কানিমূলক কাজের একটি পরিণতি, আবার কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইউরোপ জুড়ে মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনা ধর্মীয় সহিংসতাকে আরও উস্কে দিতে পারে এবং ইউরোপে ইসলাম বিদ্বেষ ও নিরাপত্তা ইস্যু আরও জটিল হবে। সুইডেনে ধর্মীয় উগ্রতা, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। সালমান মমিকার মৃত্যু নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি শুধুই প্রতিশোধ নাকি ধর্মীয় সহিংসতার এক অনিবার্য পরিণতি? মত প্রকাশের স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতির এই সংঘাত ভবিষ্যতে কি রূপ নেবে, সেটাই এখন দেখার বিষয়।